এই দেশে এখন দল দুইটা, হয় ইসলাম না ইসলামের হয় বিপক্ষে। এখন এক দল আছে এই দেশে শয়তানের দল, আর এক দল আল্লাহর দল। সে নামে আছে, যারা আল্লাহর বিধান কায়েম করতে চায় তারা আল্লাহর দল, যারা শয়তানের বিধান কায়েম করতে চায় মানুষের তৈরি করা আইন, সে নামে আসো ও শয়তানের দল। কথা বলেন না কেন? সুতরাং এই দেশে আর আপনি মাঝখানে থাকতে পারবেন না, যে কোনো একদিকে যাওয়াই লাগবে, হয় থাকবেন না যাবে। এদেশে এখন সামনে কিন্তু বদরের ময়দান অলরেডি আসতেছে। বদরের ইতিহাস পড়েছি যে ছেলে বাবার বিপক্ষে অস্ত্র ধরেছে, স্বামী স্ত্রীর বিপক্ষে অস্ত্র ধরেছে। এবার বলেন তো সেই অবস্থা আসতেছে না? ভোটটা এটা ভোট যুদ্ধ, শুধু দোয়া দরুদ পড়ি আর তসবিহ পড়ি এবার হবে না। যুদ্ধ যেমন করা লাগে, ভোট ও যুদ্ধ যুদ্ধের ময়দানের মতো আসা লাগবে। অনেকে বলছে না যে যারা ঝামেলা করতে আসবেন ভোট মহারণা পরিশোধ করে আছে, নয়তো বাড়ি আর ঘুরে যেতে পারবেন না। তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, দেখেছে হয় মরবো নাই মারব। আশা করছি আমার যে ধারণা বাংলাদেশ সম্পর্কে আমি যতটুকু দেখতে পাচ্ছি, এদেশে ইসলাম এবার সংসদে যাবে। একবার যদি যেতে পারে না, 5 বছর লাগবে না, মাত্র 2 বছর ইসলাম এমন কায়দা কৌশল চালাবে, কিয়ামতের আগে এদেশে কোনো মুনাফিক আর ইসলামের কাছ থেকে এদেশ ছেড়ে দিতে পারবে। অনেক আলেম আমি দেখতে পাই, বহু আলেম এখনো পর্যন্ত অ্যাক্টিভ না। এরা বলে হুজুর দোয়া করেন, গোপনে আছে। গোপনে আছে মানে আপনি এরকম অবস্থায় যদি বলেন যে আমি গোপনে আছি, আপনি অপেক্ষা হবেন কবে? ইসলাম চলে আসলে আপনি অপেক্ষা হবেন, তখন আপনার দরকার কি? আর আপনার কেন এই ধারণা হয়, এই অবস্থা তৈরি হওয়ার পরে যে ইসলাম যদি না আসে তাহলে আমি অ্যাক্টিভ ভাবে নাজমুল হকের পক্ষে কাজ করবো, আর ইসলাম আসবে না, তখন আবার ইমামতি থাকবে। তো আপনি ইমামতি নিয়ে আসেন, ছেলে যদি মাইক হাতে নিয়ে এলাকার মানুষকে শোনায় যে আমার বাবার সম্পদ আমি পাই কি না পাই, আমার সন্দেহ লাগে, বলেন তো এটা কি বৈধ সন্তান না জারুজ? বলেন বলেন, আপনার বাবার সম্পত্তি আপনি পাবেন না পাবে কি রবিউল? এরকম তৈরি করে দিল আল্লাহ, এত সহজ। এরপরও আপনার মনের ভেতরে দোদুল্যমান অবস্থা কেন? আশা করছি সব বাদ দিয়ে দেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা। এখানে যারা আরবি বলছে আমি তাদেরকে